তোমরা যেহেতু এখানে দাঁড়াইছোই দুইটা কথা বলি তোমাদের। দেখো তোমরা আমাকে কি, আমি তো আর মহিলা না যে রূপের জন্য ভালোবাসবো, আর আমি তোমাদেরকে তো টাকা পয়সাও দিতে পারি না, চাকরি বাকরিও দিতে পারি না। তাহলে তোমরা হয়তো আমাকে পছন্দ করো, আমি আল্লাহর পক্ষে কথা বলি, তাই তো? তোমরা তো চিন্তা করো, আচ্ছা আমরা মানি না মানি, ভাই তো ভালো কথা বলে, আমি বলতে পারি না, তাই বলি কি উনি ভালো বলে এটাকে প্রত্যাখ্যান করবে, এরকম তো ভাবো, এই জন্য তো ভালোবাসো। ধাক্কা ধাক্কিতে কিন্তু ভালোবাসা প্রকাশ। তোমরা দাঁড়াও, আমাকে আমার মতো যেতে দিও। মানে এখন হয় কি, হ্যান্ডশেক একজন করতেছে, সবাই করতে আসে। আমার মানে পার্সোনালি আমি জামশেদ মজুমদার, আমি যদি এভাবে সুন্দর করে হ্যান্ডশেক না করতে পারি আমার ভালো লাগে না। কিন্তু এখন যেটা আমি দেখি যে খালি ওই যে সিনেমার এটা কেমন কথা, নটাঙ্কি হো রা ক্যা? এটা তো নটাঙ্কি। তোমাদের একটা পরামর্শ, আমি কখনো দাড়ি কাটি, আমি যখন ছোট ছিলাম, যখন আমার হালকা হালকা দাড়ি ওঠে, আমি কখনো দাড়ি কাটি নাই। তোমরা আস্থা রাখো, আমি যত মানুষের চিনি বেশিরভাগ মানুষই আমার দাড়ি ভেবে ধরে। কেন জানো? এগুলো অনেক নরম। তুমি এ দেখো, তোমার দেখো, তুমি একটা কাগজ নিয়ে আসো, টিস্যু দিয়ে চাপ দাও, আমার দাড়ির ভিতর দিয়ে চলে। কেন? আমি কখনোই কাটি নাই। না কাটার কারণে কি হয়েছে জানো? এগুলো শক্ত হয় না, খোঁচা খোঁচা হয়নি। যে যত বেশি দাড়ি কাটে তার দাড়ি তত মজবুত খোঁচা খোঁচা। বুঝতে পারছো না? বুঝো নাই? তোমাদের যাদের দাড়ি ওঠে না, আমি তোমাদেরকে বলি, আচ্ছা তোমাদের কি মনে হয় ভাইয়ের বিয়ে করতে কষ্ট হয়েছে দাড়ি নিয়ে? এরকম মনে হয় তোমার? আমি তখন জামশেদ মজুমদার ছিলাম না, শুধু জামশেদ। শুধু কি জামশেদ? আমার পুরো নাম বললে কেউ, তুমি তোমার পুরো নাম বলবা না, মোহাম্মদ সাব্বির হোসেন। তো আমার যখন কেউ জিজ্ঞেস করতো পুরো নাম, আমি বলতাম জামশেদ মজুমদার। আদারওয়াইজ আমি জামশেদই বলতাম। এখন তো সবাই জামশেদ মজুমদার। তো আমি যখন জামশেদ, তখনও আমার বাপ দাদার বাড়ির পরিচয়, নিজের এলাকার অবস্থান দিয়ে বিয়েতে অসুবিধা হয় দাঁড়িয়ে কেন? কিসের কারণে? কারণ যে মেয়ে আমার কাছে বিয়ে বসবে সে আগে থেকে তো জানছে আমার দাঁড়িয়ে আছে না, তার তো আপত্তি নাই। এখন প্রবলেম কোথায় তোমাদেরকে আমি বলি, তোমরা যখন আগে ক্লিন শেভ হবা, বিয়ের পরে দাঁড়িয়ে রাখতে যাবা, তখন তোমার স্ত্রী যে সবসময় তোমাকে এখানে তুনতুনে আমার সিদ্ধ ডিমের মতো পাইছে, তোমার সিদ্ধ আলু পাইছে, এই মানে শেভ করে ফেলে এরকম লাগে না? ভাই অপছন্দনীয় কথা চেঞ্জ করো। বক্তা আসবে ঠিক কিনা বলবে, তুমি ঠিক বলবা, এরপর দেখা যায় এটা পুরাণদের সাথে তো কানেকশন নাই না, উল্টা হয়ে গেছে। দরকার নাই এগুলো। কেমন? যদি কেউ বলে ঠিক কিনা, আগে বুঝতে চেষ্টা করবে ঠিক কিনা। ঠিক হলে মানে মেনে নিবে। তোমরা দাড়িটা রাখো, আল্লাহর রাসূলকে ভালোবেসে দাড়িটা রাখো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল কি বলছে? আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? আবা। সাহাবারা বলল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সব উম্মত যদি জান্নাতে যায়, আবা যদি জান্নাতে না যায়, তাহলে সে কে আবা? বলল যে মান আতাআনি, আল্লাহ নবী বলল যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমার অনুসরণ করে না সেই হচ্ছে আবা, সে জান্নাতে যাবে। তো তোমরা দাঁড়িয়ে রাখো। আমি তোমাদের অনেকের টাকা নিচে প্যান্ট দেখতেছি, তোমাদের থেকে কথা নিতে পারবো না ভাই। আল্লাহ তিনি পরাক্রমশালী, মহামহিম, সর্বশক্তিমান, সবকিছুর একচ্ছত্র মালিকানা যিনি, যারা ওনারই কথা তোমরা মানো না, আমি তোমার কথা নিয়ে করবো। তোমরা যা কজন এখানে আসো, লিস্ট যারা চলে গেছে চলে গেছে, তোমরা যা কজন আসো এখন, আমি শিওর যে তোমরা আমাকে পছন্দ করো, কারণ এতক্ষণ কেউ থাকে না, চলে গেছে। তোমরা তো চিন্তা করছো আমি বেরোনো একটু দেখা হবে। আমি তোমাদের বিনীত অনুরোধ করি ভাই, আজকের পর থেকে টাকনুর নিচে প্যান্ট পরিও ওকে। যদি কেউ বলে যে তোর প্যান্ট তুই পরে কেন, বলবে যে আদা এইটা আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে পালন করি। টাকনুর উপর প্যান্ট কেন তুলবা? সুন্নাত কেন? এটার নিচে অনেক বড় অপরাধ। যদি সুন্নাত, সুন্নাত তো সুন্নাত, এটা ধরো মানলা না, প্রবলেম হচ্ছে অনেক কিছু আছে সুন্নাত তুমি না করলে অসুবিধা নাই, বুঝে আসছে? গুনাহ নাই। সুন্নাত না করলে কি নাই? গুনাহ নাই। কিন্তু এটা এমন একটা প্রবলেম, টাকনুর উপরে পড়া যেমন সুন্নাত, টাকনুর নিচে পড়া অপরাধ। সব সুন্নাত কিন্তু তুমি পালন না করলে অপরাধ না, বুঝে আসছে না? আসে নাই, নেকি হবে না। কি হবে না? নেকি হবে না, কিন্তু অপরাধ না। কিন্তু টাকনুর উপরে যদি প্যান্ট না পরো, নিচে যদি ঝুলে, আল্লাহ কিয়ামতে কথা বলবে, দয়াও
মানে তুমি কি বুঝছো? আমি যখন মুক্তবে বসছি ছোটবেলা মুক্ত তো বুঝছো, তখন আমি জানতাম যে টাকা নিয়েছে প্যান্ট পরা কবিরা গুণা, মানে বড় গুণা। কিন্তু যখন বড় হওয়ার পরে হাদিস পড়লাম তখন দেখলাম যে সুবহানাল্লাহ, এটা বড় গুণা কেন বলে? এটা আসলে বড় গুণা না। মূলত টাকা নিচে যে প্যান্ট পরে তার সাথে কিয়ামতে আল্লাহ দয়া দৃষ্টিও দিব না, তার সাথে কথাও বলবে না, রহমতও করবে না তার, এই জন্য এটা বড় গুণা। মানে শাস্তিকে মেপে এটাকে বড় বলছে। কি মেপে বড় বলছে? মানে এই শাস্তিটা অনেক বড়, এই জন্য এটা বড় বলছে। তো তোমরা যারা আসলে টাকার উপর প্যান্ট করবো, ওকে? আমি খুব ছোটবেলা থেকে আছি। আচ্ছা, আমি আমার কথা বলছি, সরি, আমি তো মুয়াজ্জিন ছিলাম এই দেশে। বাংলা হুজুর সব মুয়াজ্জিন নামাজ পড়তে, কারণ আযান দিলে নামাজ পড়তে হবে বাধ্য। তো এই জন্য আমি আমার অনেক ধার্মিকতা এটা আমি বলবো না, কারণ আমি হয়তো অনেক বুঝতে পারবো। মানে নামাজ পড়ার এত গুরুত্ব হচ্ছে তখন বুঝতে পারবো। যখন আমি নামাজ পড়তাম তখন আমি নামাজ পড়ার এত গুরুত্ব জানতাম না। আমি মুয়াজ্জিন ছিলাম, আমাকে মসজিদে যেতে হবে, আযান দিতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক আছে? এখন যত গুরুত্ব বুঝি তখন এত গুরুত্ব না। তো আমি তোমাদেরকে বলি, শোনো, সালাত তোমার সব প্রবলেম সলভ করবে, বিশ্বাস করো। তোমার সম্পদ লাগবে, বাবা পাও নাই, হৃদয় তৃপ্তি বজায় থাকবে। তোমার সুস্থতা লাগবে, পাবা, পাও নাই, হৃদয়ের সন্তুষ্টি থাকবে। তোমার সুন্দর নেক ভদ্র নম্র স্ত্রী লাগবে, পাও নাই, হৃদয়ের তৃপ্তি সন্তুষ্টি বজায় থাকবে। ডিপ্রেসড হবা না, মানে ডিপ্রেশনে যাবা না। যখন তুমি সালাত 5 ওয়াক্ত পড়বা, তুমি তোর প্রবলেম সলভই হবে সালাত দিয়ে। প্রবলেম সলভ কি দিয়ে? সালাত দিয়ে। মানে পৃথিবীর যত প্রবলেম আছে সব সালাত অথবা সাদাকা দিয়ে সলভ হবে। কি দিয়ে সলভ হবে? সাদাকা এবং সালাত দিয়ে সলভ হবে। সাদাকা কি? ধরো তুমি দিলা কাউরে, সাহায্য করলা, তোমার কাছে বিপদ আসার আগেই বিপদ চলে গেছে, তুমি 13 বনে আসেও না। তোমার কাছে এই বিশাল এক বিপদ আসতে হয়, আস্তে 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 মশা মাছির মতোই আসছে। মানে তুমি উষ্টা খায় পা ভেঙে ফেলতা, এই জায়গায় তুমি হালকা করে একজন মানুষের সাথে ধাক্কা খাইছে হয়তো। কি? হয়তো তুমি উষ্টা খায় পা ভাঙতা, সাদাকা দিছো, তোমার অজান্তে তুমি হয়তো একজনের সাথে এইভাবে ধাক্কা খাই বলে, যাই ভাই ধাক্কা দিচ্ছেন, তুমি হয়তো জানতাই না যে এই ধাক্কার, মানে এই ধাক্কা না হয়ে এটা হইতে পারতো তোমার পা ভাঙার কারণ। কিন্তু হয়তো কোনো ফকির মিসকিনকে সাহায্য করছো, আল্লাহ এটাকে হালকা করে দিয়েছে। কি করে দিয়েছে? ইউ জাস্ট ডোন্ট নো, তুমি জাস্ট জানো না। তুমি জানো, তোমাকে একটা কথা বলি, আমার এই 25শে ডিসেম্বর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি লাইভে টাইভে এগুলো দেখাই নাই, কারণ কে কি করবে এখানে, দেখাই কি করবো? আল্লাহ আমার বাসায় দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি ওকে। সো আলহামদুলিল্লাহ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দরকার নাই তো আমার, কারণ আমার কিচ্ছু হয়নি, আলহামদুলিল্লাহ। বাট তোমাদেরকে এতটুকু বলি, গাড়িটা এত জোরে যায় মারছে, টায়ার বিভাগ হয়ে গেছে। তোমার জাস্ট একটু বলবো, মানে গাড়ি কত জোরে যায় মারছে, মাইরা জাস্ট টায়ারটা বিভাগ হয়ে গেছে। এবং আমি আর আমাদের শেখ মাহমুদ বিন কাসিম ভাই ছিলাম, হালকা হালকা চোখ লেগে আসছিল আমাদের, দুজনে উঠলাম, মানে সুবহানাল্লাহ, আমরা কিন্তু ধাক্কা টাকা খাই না, আমরা দুজনে ঘুম থেকে উঠছি, তো সাউন্ড হয়েছে, সুবহানাল্লাহ। ভয় পাইছি আমি, ভয় পুরো আমার পেট ব্যথা শুরু হয়ে গেছিল। মানে আমি এত ভয় পাইছি, আমার প্রচুর অনেকক্ষণ পেট ব্যথা করছে, আমি এত ভয় পেয়েছি। পরে আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, আমি তো এমনিও বাড়ি খেয়ে নাই, ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আজকে হয়তো তোমাদের প্রোগ্রামে আসতাম না, আর আমি চিন্তা করলাম মারাই তো যাইতে পারতাম এরকম অ্যাক্সিডেন্ট। আচ্ছা বাইসে যেহেতু গেছি আইসাই যাই, আইসা যেহেতু গেছি আইসাই যাই, খালাস। জরুরি না তুমি ছাদ থেকে পড়বা, হাত পা ভেঙবে, তারপরে বাসবা, বলবো যে নতুন জীবন পাইছি। আল্লাহ হয়তো আমাকে কোনো ক্ষয়ক্ষতি না করে নতুন জীবন দিয়েছে। আর এটা হতে পারে ভিন্ন কিছু হইতে পারে, হতে পারে আল্লাহ বলছে যে জামশেদ ইউ আর নাথিং, তুই কিচ্ছু না। মানে ঘুমে থাকবি, ওখান থেকে চলে যাবি, বউকে বলতে পারবি না যে আমার বাচ্চাগুলোকে দেখে রাখি। তুমি যদি বিয়ের সাথে বসে যাও, বসিও, আমার বাচ্চাগুলো এগুলো মেয়ে, আমার বাপ্পার কাছে দিয়ে দিও, তোমার বাপ্পার কাছে রাখিও, এদের মাহারাম, খবরদার অন্য কোথাও দিও না। তুমি বিয়ে বসে যাই, বলো সুযোগ পাবি না। হয়তো আল্লাহ বুঝাইছে যে এই যে টোক ঝোঁক নোক ঝোঁক সমস্যা ছেড়ে দে, তুই তো মরেই গেছিলি। কে তোরে কি বললো, কে তোরে কি তুচ্ছ তাচ্ছিল্য করলো, কি আসে, তুই তো মরা মানুষ নেই। তুই কি এই ঘুমে থেকে মারা যাবে, ঘুমে থেকে মারা যাবে, এবং শুধু শব্দ শুনবি, বুঝবিও না, এর আগে মারা যাবে। মরতেই পারিস, ক্ষমতাবান কে? আল্লাহ, তিনি নিতেই পারে আমাকে। তোমাদের এতক্ষণ থেকে দাঁড় করা রাখছে শুধু একটু বলার জন্য, লজ্জা পাও, ঘুমায় থাকিও না, লজ্জা করো, লজ্জা করো, লজ্জা করো। মানে তোমার মা মরে যাক, বাপ মরে যাক, তোমার সন্তান তোমার সামনে কোরবান জবে হয়ে যাক, নামাজের সময় হয়েছে, পড়ো। যদি একটু প্রবলেম হয়, এটা একটু সেরে এসে পড়ে ফেলো, মানে এখনই পড়তে পারতেছো না, ওকে ওকে, এটা থেকে বের হও, বের হও, বের হয়ে পড়ে ফেলো।
ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3। এগুলা ছাড়ার ইসলামে কোনো অপশনই নেই। এর কোনো কাফারা নাই, কি নাই? এর একটাই কাফারা আছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন। এর বাইরে আর কোনো কাফারা নেই। নামাজ পড়বো ইনশাআল্লাহ। এগুলো লস হবে না, কারণ যত মানুষ নামাজ পড়ে কারো লস থাকে, বিশ্বাস করুন। এদেরকে কেউ খারাপ বলে না। হ্যাঁ, নামাজ পড়ে চুরি করে খারাপ বলে, নামাজ পড়ে ঘুষ খায় খারাপ বলে, নামাজ পড়ে দুর্নীতি করে খারাপ বলে, নামাজ পড়ে জানা করে খারাপ বলে, নামাজ পড়ে বিচারে যা ভুল বিচার করে। এদিকে বেশিরভাগ বিচারকে ভুল বিচার করে, জানো তুমি? মানে গ্রামের আমি একটা লোক পাই নাই, জানো, সিঙ্গেল একটা লোক পাই নাই ভালো বলতে পারি না। ভালো ভালো কখন? যখন 2 জন লাগছে চেনে না, তখন ভালো। যখন নিজের বংশের নিজের পরিবারের একটা লাগছে, তখন এই দিকে টানে। বুঝছো না? বোঝা নাই? আর কতগুলা বিচারক, ছি 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 ছি, কোন দেশে কোন সমাজে বসবাস করি? তোমাদের দিকে কিনা জানি না, জায়গা জমির মারামারি লাগছে। ওকে, অমুক লতিফ মাস্টার, কি মাস্টার? দারুণ বিচারক, আইনলে কেউ ঠকাতে পারবে না 10,000 টাকা। মানে আপনি বুঝেন, অপরাধী আগে থেকে জানে লতিফ মাস্টার, সিদ্দিক মাস্টার, তারপরে আবু বকর মাস্টার, অমুক ভুইয়া, অমুক চৌধুরী, অমুক মন্দার। মন্দার মানে মজুমদারের, আমরা দিকে মন্দার, বুঝছেন? আমি একদিন এরকম মারামারি লাগছে জায়গা বলতেছে যে অমুক মাস্টার নিয়ে আসে। মাস্টার কি করবে ওখানে? ওই গ্রামের মাস্টার এখানে কি করবে? আমার সেই মাস্টার মাস্টার নর্মাল বলো যে না না ভাই। পরে বুঝলাম যে রাজনীতি পরিবারের ছেলে, অর্থ সম্পদশীল পরিবারের ছেলে, মাস্টারও ছিল। বলে যে সে বিচারে আসছে, বিচার ঠকাতে পারবে না। আমি গেলাম অন্যায় হলো, ঠকাতে পারবে না। এরকম না, তবে মানে অন্যায় হইলো বেশি ক্ষতি আসবে না। মানে ধরুন আপনি আমার 10 টাকা মেরে দিলেন, জরিমানা 6 টাকা। বুঝেন নাই? আপনি মারছেন কত, জরিমানা হবে কত, এরকম বিষয়। লজ্জা লাগে না, রেটও আছে। আবার জনে 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 এদের জন্য কি এটা, মানে যেমন আমি জামশেদ মজুমদার ওয়াজ করি, এরকম যেরকম বলা আছে, ওর ব্যাপারেও বলা আছে, অমুক ভুইয়া আইলে এ জায়গায় স্যার কেউ ঠকাইতে পারবে না। মানে বুঝছেন? বাপরে বাপ, মানে এরকম শরম লাগে না এদের? শরম লাগে না এদের? শরম লাগে না? আমি টাকা নিলাম আপনার থেকে, আইসা ওর ইনসাফ করবো আমি? বুঝাইতে পারি না। আমি টাকা নিলাম আপনার থেকে, ইনসাফ আমি ওরে করবো আইসা? আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। সলাত আদায় করো। তোমাদেরকে আমি শুধু একটু বলি, তোমার যা হয়ে যা হয়ে যাক, তোমার মানুষের একদম তোমার বলবো, বেটা তুই নামাজ পড়ে লাভ কি? তোর নামাজ কি কবুল হবে? বেটা তুই এটা করো, ওইটা করো, ওইটা করো, তুমি কান দিও না। কবুলের মালিক কে? আল্লাহ। তুমি ওরা বলবো যে কে রে, তোর আমার নামাজ গুলো কি তোর কাছে যায় যে তুই গেলে প্রত্যাখ্যান করে দিস? তবে জেনে রাখ, আমি তোর ইবাদত করি না। আমি সিজদা তোকে দেই না যে তুই গেলে প্রত্যাখ্যান করবি। আমি যাকে সিজদা দেই এটা উনি জানে, আমি জানি। আমার দোষ আছে আমি মানি, আমার ত্রুটি আছে আমি মানি। আমার নামাজ কবুল হয় না, তোকে কি আমি ইবাদত করি? আমি কি সিজদা তোরে দেই? আমি কি রুকু তোরে দেই যে তুই বলবি কবুল হয় না? যদি আমি তোর ইবাদত করতাম, তুই বলতি কবুল হয় না, আমি মেনে নিতাম। আমি তো তোর ইবাদত করি না যে তুই বলবি কবুল হয় না, আমি মেনে নেব। বুঝে আসছে? পৃথিবীর কেউ যাতে তোমাকে অবহেলা অবজ্ঞা করে যাতে সালাত থেকে দূরে রাখতে পারে। ওকে, ইনশাআল্লাহ।